মা খালা কবর এমন একটা ভয়ানক জায়গা রে মাও, ওই কবরে যারা গেছে তারাই বুঝেছে। ওগো মা জননী, কবর একটা এমন ভয়ানক জায়গা, আপনাদেরকে বলতে চাই মা, যদি মুমিনা হয়ে যদি মরেন তাইলে পরে জান্নাতি হবে, আর বেঈমানদার হয়ে যদি মরেন জাহান্নামের লোকড়ি করে পোড়ানো হবে। ওগো মা খালা, যদি নারী হতে হয় হযরত রাবিয়া বসরির মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত মারিয়মের মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো নারী হও, নারী যদি হতে হয় ও মা জননী মা ফাতেমার মতো নারী হও, মরার পরে জান্নাতি জান্নাতি হবে। কি গো, আচ্ছা বলুন তো এই জায়গা থেকে কেউ কোরআন শরীফ পড়তে জানেন? একটা হাত তুলে দেখান। কোরআন পড়তে যাকে জানেন? কি জানেন না? কি জানেন না? কোরআন পড়তে জানেন না? জি, আমি মায়ের কে বলতে চাই মা কোরআন পড়বে মা। মা গো, কোরআনের মতন, কোরআন পড়ার জিনিস মতন শান্তি আর কোন জিনিস নাই। কি ঠিক না? আজকালকার মহিলারা বাবাজি গর্ভে বাচ্চা আসছে, হ্যাঁ, গর্ভে যখনই বাচ্চা আসছে না তখনই বাবাজি সিরিয়ালে পাগল, গান শোনাতে পাগল, চুরি করাতে পাগল, মেলাতে ঠেলা খাওয়াতে পাগল, মিথ্যা বলাতে পাগল, চুরি করাতে পাগল। তাহলে বলুন ওর পেটের বাচ্চা চুরি করবে না নেকবান্দা হবে? এখন তো বাচ্চা বাচ্চা ছেলে রে বাবাজি মোবাইলে এত পাগল হয়ে গেছে রে বাবা, বলছে মা গো মোবাইল নাইলে পরে ভাত খাবো না, অমনি মা ও বাবা মোবাইল হাতে ধরিয়ে দিচ্ছে। ওগো মা জননী, বাচ্চাদের ব্রেন যদি ভালো করতে চাও কখনো মোবাইল হাতে দিবেন না। যদি বাচ্চার হাতে মোবাইল তুলে দেন আপনার বেটাদের ভবিষ্যৎটা নষ্ট করলেন আপনারাই। এখনকার বাবা যে বাচ্চা বাচ্চা ছেলেরাও ইউটিউব কিভাবে চালাতে যা ভয় তাও বাবা জানে, ফেসবুক কিভাবে চালাতে হয় সেটাও বাবা জানে, আপনার ইনস্টাগ্রাম আপনার কিভাবে চালাতে হয় সেটা বাবা জানে, তাদেরকে শেখাতে হবে না। প্যারাদেশলাম এখন বাচ্চা বাচ্চা আপনার মেয়েরাও এবং বাচ্চা বাচ্চা ছেলেরাও বাবা যে মোবাইল নিয়ে এখন ব্যস্ততা আছে। এখনকার অনেকে মা বোনেরা বাবা বাচ্চাদের হাতে মোবাইল ধরে দিচ্ছে, বাচ্চা কি করে না করে বাপ মায়ের খোঁজ খবর রাখে নাও। তাহলে বলুন ওই বাচ্চাটা বড় হয়ে মা বাবাকে ভাত দিবে? দিবে গো? এই মুরব্বি মুরব্বি কথা বলাছে। ও এক নম্বর জান জান, হ্যাঁ এত জোর চাপিয়ে গেলে সবে যাবে, কি ঠিক না? এবার দুরবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই বাবা যে মুসলমান ভাইরাও, এদিকে আব্দুর রহমানের বিবি বলছে, বলে স্বামী গো আমি 30 পারার হাফিজা হয়ে গেছি। জোর করুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান বলছে বিবি তুমি 3 বছর ধরে আলিফ পর্যন্ত পড়তে পারলা না, আর এখন বলতেছো 30 পারার কোরআনের হাফিজা হয়েছি, এটা কেমন ভাবে সম্ভব হতে পারে? এখন বাবা যে আব্দুর রহমানের বিবি বলতেছে, বলে স্বামী গো আমি নবীর সঙ্গে স্বপ্নে দিদার করেছি, আমার নবী মুস্তাফা আমাকে থুতু মুবারক আমার জিহ্বাতে লাগিয়ে দিয়েছিল। আল্লাহর কি কুদরত, আমার নবীজি থুতু মুবারক জিহ্বাতে লাগিয়ে নেওয়ার পর আমি 30 পারার হাফিজা হয়ে গেছি। এটা জোর হবে না সুবহানাল্লাহ? ও মা ভাইরা আপনাদেরকে বলতে চাই বাবা, এখন অনেকে মানুষ বলছে নবী আমাদের মতো মানুষ, কি বলছে না? কি গো বলছে না? বলছে নবী আমাদের মতো মানুষ। কে বলছে নবী আমাদের মতো মানুষ? কাকে ভাইকে বলবা, বলে ভাই আমাদের পেশাব বাবা না পাক না পাক, জি আমার নবীজি পাক, আমাদের থুতু বাবাজি কোন বিবি খাবে নাকি বাবা? কি খাবে?
কেউ বাবা বিবিরা খাবে না, কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবী মুস্তাফার থুতু মুবারক পেলে বাবা ছাড়বে না। আমাদের থুতু যদি ভালো পানিতে যদি থুতু ফেলায়, ওই পানি আর কেউ পান করবে না। আর আমার নবীজি খারাপ পানি, গন্ধ পানিতে যদি নবী আমার থুতু মুবারক দিতেন বাবা, ওই পানিটা মিঠা পানি হয়ে যেত। কি গো, ঠিক না? আচ্ছা বলুন তো, কাল সকাল বেলাতে 2 কেজি গরুর গোশত লিয়েছিল কিনে, লে আসার পরে বিবিকে বলে, বিবি রান্না করো, রান্না টান্না হয়ে গেলে একটু থুতু দিয়ে দে, খাবে আর কেউ খাবে? বলে করতে ফেলেছো। কিন্তু আমার নবীজি থুতু মুবারক যদি গোশত দেয় বাবাজি, গোশতের বরকত আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলেন। আটাতে যদি নবীজি থুতু মুবারক দিতেন বাবাজি, আটারও বরকত আল্লাহ বাড়িয়ে দিতেন। তাইলে বলুন না, আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার আছে না নাই? আর তোমার থুতু হলো বকড়া বকড়া গন্ধ করে, আর তুমি বলছো নবী আমাদের মতো মানুষ। আর কান পট্টিতে চড় মারা দরকার আছে না নাই? কি গো, ঠিক না? নবী আমাদের মতো নাকি? এখন নবী আমাদের মতো? কবি বলতেছে, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি কয়, নবীর নূরে তারাও নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে করো সুবহানাল্লাহ। আচ্ছা বলুন বাবা, আপনাদেরকে একটা উদাহরণ দিই, নবীর প্রেমিক হলে পরে লাভ না লস? আমাদের দেহটা আবার শুকিয়ে গেছে, জি আমাদের শরীরে যেমন বলা হয় যে একটা ফুল, আচ্ছা বলুন এটা অরিজিনাল ফুল না নকল? আচ্ছা বলুন ওই ফুলের গন্ধ আছে, তাজা ফুলের গন্ধ পাওয়া যায়। আমরা ঠিক বাবা এই ফুলের মতো মরে গেছি, গন্ধ নাই, জিন্দা নাই, এইরকম শুকনো হয়েছে, কোন বাবা সেট নাই, খুশবু নাই, বাবা নকল ফুল হয়ে দুনিয়াতে বেরিয়ে বেড়াচ্ছে, ঠিক না? তাইলে বাবা বলুন, অরিজিনাল ফুল হলে পরে লাভ না প্লাস্টিকের ফুল হলে লাভ? অরিজিনাল হলে আমাদের ডিসপ্লেতে বাবা শয়তানি পানি পড়েছে, এই শয়তানি পানিগুলোকে দূর করতে হবে, নামাজ পড়লে মজা পাওয়া যাবে ভাই, কি ঠিক না? এই যে আপনারা এখানে সমস্ত মা বোনেরা এসেছে, আপনারা এসেছেন, হ্যাঁ তো বাবাজি শয়তানের কাজ কি জানেন? কে ঢোলাছে? কে ঢোলছে? কি বলছে? চল ঘুমাও যায়, এটা কার কাজ? এটা কার কাজ? শয়তানের কাজ। যদি জায়গাতে দুইটা মহিলা লাস্ত রে বাবা, যত যুবক হোক
বাবা চোখ ফাড়া ফাড়া দেখতো, কিন্তু আজকালকার যুবকদেরকে মেয়েদেরকে বাবা জালসা শুনতে ভালো লাগে না। সব মহিলার কথা বলছি না, কিছু কিছু মহিলা আছে বাবা যারা বেপর্দা করে চলে। বাবা যে মুসলমান ভাইরাও ওই মায়েদেরকে বলতে চায়, বেরাদর ইসলাম মাদান সামানিকরাও, ওই মহিলারা যদি বাবা বাবাজি গুনার কাজে লিপ্ত হয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওদেরকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। ভাই জোরে বলেন, আমার কথা কি বুঝতে পারছেন? জি, আব্দুর রহমান বলতেছে বিবি গো তাহলে 30 পারা কোরআন হাফেজ হয়ে গেছে বলে হ্যাঁ। তখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এদিকে আব্দুর রহমান বলছে বিবি গো তুমি যখন কোরআন হাফেজ হয়ে গেছো, আমাদের এলাকাতে যতগুলো নারী আছে তাদেরকে কোরআন শিখাতে হবে, পর্দা করাতে হবে এবং কি নামাজ শিখাতে হবে। বলো বলো পারবে কিনা? এদিকে বাবা আব্দুর রহমান বিবি বলছে স্বামী গো আপনি কি বল, এটা আমার নবীজি আমাকে বলেছেন যতগুলি মহিলা আছে তাদেরকে আমি কোরআন শিখিয়ে দেব, তাদেরকে নামাজ শিখিয়ে দেব, তাদেরকে পর্দা শিখাইয়া দেব। এখন বাবা যে আব্দুর রহমানের বিবি এটা দায়িত্ব বাবা নিল। বাবা যত গ্রামের মহিলা আছে তাদেরকে বাবা কোরআন শিখিয়ে দেয়। বাবাজি 3 বছরে, জোরে বলুন না সুবহানাল্লাহ, পর্দা শিখিয়ে দিল, নামাজ শিখিয়ে দিল। বাবাজি মুসলমান ভাইরাও স্বামীর হুকুম মতন চলতে বলল। বাবাজি এখনকার আমার মা বোনেরা স্বামীর হুকুমে চলে না। বাবাজি কোন স্বামী যদি বলে বিবিরে জায়গা যাবে না, যাবি না, বলে থাকো তোমার বাবি বাড়ি, চললাম বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাওয়া দরকার নাই, কিন্তু বাপের বাড়ি যাওয়া ছাড়বো না। আছে না? আমি মায়েদেরকে একটা কথা বলবো, ও মা কালা, একজন মহিলা তার স্বামীকে, তার স্বামী বলে চলে বিবি রে আমি 5 বছরের জন্য চলে গেলাম বাইরে বিদেশে, তুই যেখানে যাবি আমি যতদিন না আসবো ততদিন কোন জায়গা আমার হুকুম ছাড়া যেতে পারবি না। জি বুঝেন, একটু বুঝেন, এই মা খালা একটু বুঝেন। এই মহিলাটা বলতেছে স্বামী গো আপনি আমাকে হুকুম করলেন যে আপনার হুকুম ছাড়া আমি বাড়ি থেকে এক পাও বাড়াবো না। ঠিক আছে স্বামী তাই মানবো, জোরে কান সুবহানাল্লাহ। ওই মহিলাটা বাবাজি স্বামী বিদায় দিয়ে আপনার চলে গেল। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও ও মা খালা একটু মন দিয়ে শুনুন গো মা জননীরাও, যখন বাবা আপনার তিনা স্বামী চলে গেল, যাওয়ার পরে বাবা 1 বছর হয়ে গেল, কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও 1 বছর পরে ওই মহিলার আব্বা মারা গেল। আব্বা মারা গেছে। এখন গ্রামের সমস্ত মহিলারা বলছো গো তোমার আব্বা মারা গেছে, তুমি কি দেখতে যাবা নাও, দেখতে যাবা নাও? তখন বাবাজি ওই মহিলাটা বলছো গো গ্রামের মহিলারা তোমরা শুনো গো, আমার স্বামীর কাছে ওয়াদা দিয়েছি আমার স্বামীর হুকুম না পেলে পরে আমি কোন জায়গা যেতে পারবো না। বলে পাগলি তোমার আব্বা মারা গেছে, এত হুকুম আর হুকুম কি আছে? বলে না না না, আমার স্বামীর হুকুম আমাকে মেনে চলতে হবে, আমার স্বামীর হুকুম পাইনি, আমার আব্বা কেন 14 গোষ্ঠী যদি মরে যায় আমি স্বামীর হুকুম না পেলে যেতে পারবো না। কোন মতে বাপকে দেখতে গেল না মহিলাটা, দেখতেই গেল না। 1 দিন 2 দিন 3 দিন যখন পার হলো, ওই মহিলার বাপ স্বপ্নতে বলছে বিটি তুমি আমাকে দেখতে আসনি তো ভালোই করেছে, জোরে বলেন বিটি তুমি আমাকে দেখতে আসনি তো ভালোই করেছো। বলে আব্বা কেন? বলে বেটি তোমার স্বামীর কথা মেনেছো, আর তোমার স্বামীর কথা মানার কারণে আমার আল্লাহ আমাকে জান্নাতে বানিয়ে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। স্বামীর হুকুম মানার কারণে বেটি আজকে তোমার বাবা জান্নাতি হয়ে গেছে। তাই মায়েদেরকে বলবো মা কোন বাজারে গেলে পরে স্বামীর হুকুম নেবেন, কোন জায়গায় গেলে পরে স্বামীর হুকুম নেবেন। স্বামী যদি যেতে দেয় তো যাবেন, আর স্বামী যদি না যেতে দেয় তো বাড়ি থেকে বেরাবেন না। কেন না মা গো মা জাননি, যেই ছেলেরা বেশি বিবিকে ভালোবাসে তাকে বাবা বেশি সন্দেহ করে, ঠিক কিনা বলেন?
সন্দেহ করে না? দেখবেন যেই বিবি বেশি স্বামীকে ভালোবাসে, হ্যাঁ, বা স্ত্রী বা স্বামী বিবিকে ভালোবাসে, দেখবেন কোন মহিলা বা কেউ যদি ফোন করে তো বাবাজি গরম হয়ে গেল। তারপরে বেড়াতে ইসলাম, স্বামীর হুকুম নিয়ে হয়তো স্বামীর কোন জায়গা যাচ্ছে বেড়াতে, স্বামীর হুকুম নিল না, একবার রাগে ফেটে গেছে, রাগের মাথায় বাবাজি গাল চাল দিয়ে দিয়েছে, বুঝলেন? হ্যাঁ, আবার ওই রাগেতে বাবাজি আবার যে তুমি আমাকে না বলে বাড়ি থেকে গেছো কেন? তো বাবাজি মা আপনাদেরকে বলবো, যে স্বামী তোমাকে শাসন করবে, তোমার কপাল ভালো যে ওই রকম তোমার কপালে স্বামী জুটেছে, ঠিক কিনা বলে? জি। আর যে স্বামী তোমাকে শাসন করবে না, যে স্বামী তোমাকে কিছু বলবে না, জানতে হবে তোমার চেহারার লোভে আছে, তোমাকে অন্তর থেকে ভালোবাসে না। কি ঠিক কিনা বলে? কি ভালোবাসে? ভালোবাসে না। মা দেখবেন কোন স্ত্রী যদি কোন পুরুষের সঙ্গে যদি কথা বলে, স্বামীর জন্য সহ্য যদি না নেয়, তো জানতে হবে এটাই অরিজিনাল ভালোবাসা। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। জি। আবার কোন মহিলা যদি দেখবেন তার স্বামী হয়তো কোন মহিলার সঙ্গে কথা বলছে, তার বিবি কিন্তু রেগে ফেটে গেছে, জানতে হবে যে ওই রকম বিবি ছাড়া শান্তি পাওয়া যাবে না। বাবা তো মুসলমান এখনকার ভালোবাসার ভাই, হ্যাঁ, এই এদিক দিয়ে পাচ্ছে আর এদিকে যাচ্ছে। জি, এ বলছে তুমি আমার জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ, তোমাকে না পেলে জীবন হয়ে যাবে আমার কুরবান। কি ঠিক না? বাবা যে মুসলমান ভাইরাও, শোনো মানিক, আপনাদেরকে বলতে চাই রে বাবা, ও ভাইরা মায়েরাও, তাইলে বলুন নাও, এই জামিলা আপনার কিনা আব্দুর রহমানের বিবি এক নয় দু নয় গ্রামবাসী মহিলাদেরকে তাদেরকে কোরআন শিখিয়ে দিল, তাদেরকে নামাজ শিখিয়ে দিল, পর্দা করা শিখাইয়া দিল। এদিকে বেরাদার আব্দুর রহমানের বিবি বিছানগত হয়ে গেল, অসুস্থ পড়ে গেল। একদিন দুদিন তিন দিন করতে 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 বাবা আব্দুর রহমানের বিবি দুনিয়া থেকে বাবা তিনি বিদায় নিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুর রহমানকে দেখে পাগল হয়ে যায়, বিবির জন্য লাগো, ওই বিবির জন্য আমি থাকতে পারবো না, ওই বিবিকে ছেড়ে এক মুহূর্ত আমরা থাকতে পারি না। ও মা খালা গো, ও সোনা মানিকের মায়েরা ভাইরা শোনো গো, যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত যদি বাড়াতে চান, রাত্রে বেলা বিছানায় গিয়া সাটিয়ে সাটিয়ে ঘুমাবেন। আমার নবী বলেছে যে স্বামী স্ত্রী বিছানায় একই বিছানায় সাটিয়ে সাটিয়ে আপনার ঘুমাবে, আমার নবী বলেছে ভালোবাসা জলদি জলদি বাড়বে। এখনকার কেউ একসঙ্গে জড়া হয়ে শোয়, কি গো শুবে কেউ? এই গরমের টাইম হচ্ছে, যদি একটু যদি বাবা একবার ফাঁকা হয় আপনার সাটিয়ে যদি ঘুমাই গরমের সাথে শুতে পারছি না তুই আমার সাথে, হ্যাঁ ঠিক না? বাবা যে মুসলমান, এই তো আমাদের পরিস্থিতি এরকম। বাবা মহব্বত হবে কেমন করে বাপ? আপনাদেরকে বলতে চাই বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ আমিন। তাই বলতেছে জন্ম আমারই নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমারই নবী যুগে হলে কেমন হতো, দুনয়নে রসুল পাক, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, আসতো বেশে হাজরতে বেলালের মধুর জান। জোর হবে না? আসতো বেশে হাজরতে বেলালের মধুর জান, যে আজানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে
রসুল পাক, দুনায়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জোরে করুন সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান ভাইরাও, এদিকে আব্দুর রহমানের বিবিকে আপনার দাফন কাফনের ব্যবস্থা করলো। আব্দুর রহমান বাবা দুই চোখের পানি ঝরে কান্না করে, বিবি গো, ওগো বিবি তুমি এত ভালো, এত ভালো, তুমি 30 পার হাফেজ হয়ে দুনিয়াতে গেলাও, অনেক মহিলাদেরকে কোরআন শিখিয়ে দুনিয়াতে গেলাও। বাবা যে মুসলমান ভাইরাও, স্বামী বিবির জন্য দোয়া করে, আল্লাহ গো আমার বিবিকে তুমি জান্নাতি বানায়া নিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এই সুনামানিকেরাও, যখন বাবা দিয়ে এই কথা বলাও, আব্দুর রহমান বলতে গো গ্রামবাসীরাও, প্রত্যেকদিন ফজর নামাজের পর আমার বিবির কবর জিয়ারত করতে যাও, তোমরা কি যাবা নাকি? বাবা সবাই বলছে হুজুর আপনার সাথে আমরাও যাব, আমাদের আব্বা মারা গেছে, আমাদের কাউরে মা মারা গেছে, আমাদের কাউরে বেটা মারা গেছে, আমাদের কেউ আত্মীয় স্বজন মারা গেছে, হুজুর আপনার সঙ্গে সঙ্গে আমরাও যাব কবর জিয়ারত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজর নামাজের পর বাবা যে সবাইকে নিয়ে বিবির কবর জিয়ারত করার জন্য গেছে রে বাবা। এই একটা কথা বলি আপনাদেরকে, এইরকম ভাবে বিবির কবর কেউ জিয়ারত করেছেন? কেউ করেছেন? বিবির কবর জিয়ারত করেছেন? কে আছেন? যাদের মারা গেছে মানে এই দোয়া করছে যে তাড়াতাড়ি মর নাকি? বাবা মুসলমান দেখেন, একজন বাড়িতে শুনেন, একজন বাড়িতে একজন বাবা মহিলা অসুস্থ পড়েছে, বলেন কি বলেছে? অসুস্থ তো পড়েছে, তো বিবিতে বলছে স্বামী গো, ও স্বামী আপনি আমাকে একটা কথা বলেন। কথাটা হলো এটাই, কথাটা হলো এটাই, কথাটা হলো এটাই, আমি যখন মারা যাব আমার কবর যতদিন না শুকাবে ততদিন আপনি বিয়ে করবেন না, নাকি বলছে? বাবাজি একটা কথা বলেন তো, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তো বিবিতে বলছে এই কথা, তো বলার পর ঠিক আছে স্বামী তাই করব, হ্যাঁ, কিন্তু ওই মহিলা কি করেছে, তিনার ভাইকে বলেছে ভাই রে আমি যদি মারা যাই তো আমার কবরে প্রত্যেকদিন পানি দিস। আর ওর বিবি কিন্তু স্বামীকে বলেছে স্বামী গো আপনি ততদিন পর্যন্ত বিয়ে করবেন না যতদিন পর্যন্ত কবর না শুকাবে, দেখবেন যে খটখটে হয়ে গেছে তখন আপনি বিয়ে করে নেন যান। কিন্তু এদিকে আবার কিন্তু মহিলা বাবা তার ভাইকে বলেছে তুই সকালবেলা যে প্রত্যেকদিন পানি দিস, বুঝলেন না? এখন মারা গেছে, মারা যাওয়ার পরে বেরাদার ইসলাম সকাল বেলাতে বাবা যে প্রত্যেকদিন ভাই এক বালতি পানি নেয় আর বোনের কবর ছিটিয়ে দেয়, ছিটিয়ে দেয়। স্বামী দেখতে এসে দেখে কবরটা শুকালো, যত দেখে তত বাবা টাটকা টাটকা ভিজা ভিজা। কি ব্যাপার রে? আরে বরে তুই মরার পরে আমাকে শান্তিতে দিবি না, শান্তিতে দিবি না। একদিন হঠাৎ করে বাবাজি সকাল বেলাতে তার স্বামী এসেছে আর মহিলার ভাই বাবা পানি নিয়ে আসতেছে, বলে কি ব্যাপার রে তুই সকালবেলা এখানে? বলে আমার বোন আমাকে বলে গেছে যে তুই যেন প্রত্যেকদিন কবরে পানি দিস, আমার কবরে কোনোদিন বাদ দিবি না, তার জন্য আমি সকালবেলা পানি দিতে আসি। ও তোর বুবি এই কথা বলে গেছে আর আমাকে বলেছে কি জানিস, যতদিন পর্যন্ত কবর না শুকাবে ততদিন পর্যন্ত বিয়ে তুই করতে পাবি না, আপনি বিয়ে করতে পাবেন না। আমি জানি না যে তুই এইরকম পানি ঢালবে, আমি তো ভাবতেও পারি না। তো বাবা এ বলতেছে হায় হায় মরার পরও বিবি তো শান্তি দিল না রে। হ্যাঁ বাবা যে মুসলমান, আসুন আমরা বলতে চাই আমরা নবীকে মুহাব্বত করব, নবীকে ভালোবাসব। চলো বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির আশিক বানিয়ে নেয়, নবীজির যেন প্রেমিক বানিয়ে নেয়। বেরাদার আপনাদেরকে
বলতে চাই রে বাবা, আপনাদেরকে বলতে চাই, আব্দুর রহমানের বিবির কবর একদিন জিয়ারত করলো, দুদিন করলো, 3 দিন করলো, করার পরে বেরাদার 3 দিনের মাথাতে আব্দুর রহমানের বিবির কবরে যেন বাবাজি খুশবু বেরোতেছে। জোরওয়ালে আব্দুর রহমানের বিবির কবরে খুশবু বেরোতেছে। গ্রামবাসীরা বলছে, বলো হুজুর গো, আমরা এতদিন অনেকদিন তো কবর জিয়ারত করেছি, কারোর কবর থেকে এরকম খুশবু পাই নাই, কিন্তু আপনার বিবির কবরে এত সেন্ট কেন, এত খুশবু কেন? এখন বাবা আব্দুর রহমান বলছে, গো ভাইরা গো, আমার বিবি পর্দাওয়ালি ছিল, আমার বিবি হাফিজা ছিল, আমার বিবি নামাজ পড়নিওয়ালা ছিল, তার জন্য তার কবরে খুশবু বেরোতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে বলতে চাই রে মা, যদি আল্লাহর নেক বান্দি হয়ে মারা যান কবর শান্তি পাওয়া যাবে, আর বেঈমানদার যদি হয়ে মারা যান কবরে এত কষ্ট রে বাবা। ও মা বোনেরাও, সোনা মানিকেরাও, যেই মহিলা বা ছেলেরা কবরে যাবে বেঈমানদার হয়ে যদি যায় বাবাজি, 3 দিনের মাথাতে শরীরে গন্ধ ধরবে, 4 দিনের মাথাতে আপনার শরীরে পোকা লাগবে, 7 দিনের মাথাতে বাবাতে ঘিনে ঘিনে পোকা লাগবে। বেরাদ ইসলাম মাদের সামানিকেরা, বেরাদার 21 দিনের মাথাতে আপনার পেটে লাড়ি ভরে ছিটাইয়া যাবে রে ভাই। ও সোনা মানিকেরাও, আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী, মুখে শুনু পাউডার মেখেছো, মুখে ফেরালাবলি মেখেছো, মুখে কত রকমের আপনার কিনা কত কি মেখেছো। আল্লাহ বলছে বান্দি কবরে আয়, তোর শরীরের এবং তোর মুখের চামড়াতে এমন এমন পোকা দেব, যেই পোকা লাগলে পরে তোমার চামড়া পর্যন্ত রাখবে না। 3 মাস পর শুধু আপনার শরীরের হাড্ডি পড়ে থাকবে, কঙ্কাল হয়ে যাবে। বেঈমানদার যদি হন, বেঈমানদার আর ইমানদার হলে পরে কবরের শরীর তাজা থাকবে। জোরে বলেন জি। তাহলে বলুন, ইমানদার হয়ে আমরা মরতে চাই না বেঈমানদার হয়ে? ইমানদার হয়ে। আরে দেখো দেখো মুমিনে খুশি মতুয়ারা, ও গো নবীওয়ালা, জোরে বলেন, ও গো আমার কামলিওয়ালা। মুমিন হয়ে যাবে তোমরা, মুমিন হয়ে যাবে তোমরা অন্ধকার কবরে, ও গো নবী দেখা দাও আমার, ও গো নবী দেখা দাও আমার, ও গো নবীজি একবার ডেকে নয় একদিন, ও গো নবীজি একবার ডেকে নয় একদিন, যাব আমি চলে দেখো সোনার মদিনা গো, যাব আমি চলে দেখো সোনার মদিনা। মুমিনেরও চিন্তা নাই ওই কবরে যারা যাবে ভাই। জোরে বলেন, মুমিনের কোন কবরে চিন্তা হবে না। আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবীকে মুহাব্বত করব রে বাবা, নবীকে ভালোবাসবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বলুন, ও মা খালা, আব্দুর রহমানের বিবির মতো হন, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আপনাদেরকে বলতে চাই, আমরা নবীকে মুহাব্বত করব রে বাবা, আমরা নবীকে ভালোবাসবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা, এই চা দিছো, হ্যাঁ, আর যখন আটটা বক্তা হলো তখন দিও, এখন দিলে পরে ওয়াজ জমা ওয়াজ বাদ হয়ে যাবে। এই দেখেন চা খাবে মানে চা বাদ দেবে না, হ্যাঁ, তো দিয়ে দে। যখন বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
সলিকালো পাক নামে মোহাম্মদ হরদম জবানো সলিকালো সফিয়ানা মোহাম্মদ আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে যারা নবীর আশিক হবে যাবে মদিনায় চলে নবীর নামে দুরূদ পড়লে যাব জান্নাতে চলে আমার মুর্শিদ আলী মাওলা মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা মা আমিনার কোলে দেখো দয়া নবী এসেছে নবী আমার জানেরই জান যাবে সকলে বাবা দে এই কমেন্ট মায়েদেরকে চা দিয়েছে ছেলে ওরা চা খায় বাবা মুসলমান আমার চাচারা খাইতেছে ঠিক আছে বয়স্ক চাচা নাকি মহিলাদেরকে চা ধরাতে হবে বাবা মুসলমান এবার দরবার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তাই বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা নবীজির গোলাম হয়ে যাও আমার আল্লাহ বলতেছেন মরার পরে জান্নাতি হওয়া যাবে এর জোর হবে না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা শোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা আমরা নবীকে মহব্বত করব নবীকে ভালোবাসবো আল্লাহ বলতে চোখ আমার বান্দা বান্দিরাও তোমরা যদি নবীকে মহব্বত করে যদি মরে যাও আল্লাহ বলতেছে নার দেবের নার রিসালাত মাসলাক আল হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ আব্দুল আহাদ রিজভী নূরি সাহেব জোরে বলো সুবহানাল্লাহ এই দেখেন বাবাজি প্রধান বক্তা সব চলে যায় আমি আর বসছি না বেরাদ ইসলাম আমি কিন্তু আর একটা জায়গা যাব বুঝলেন না এই খড়িপুরা নসিপুর যাব এখন